নিশ্চিত দিয়ে আদম জাতিকে বানাইলেন, আদমকে বানায়া রেখে দিলেন। এ মুসলমান, এই আদমকে যখন বানায়া সমস্ত জিন জাতিকে হুকুম দিলেন, ফেরেশতাদের হুকুম দিলেন, তোমরা যাও আমার আদমের দিকে রুজু হও, আদমের দিকে রুজু হও, আদমকে সিজদা করো। সবাই আদমকে মেনে নিলেন, কিন্তু এই অহংকারী মাস্টার ইবলিস, তার ভিতরে আসলো অহংকার। আমি এত বড় আলেম, এত বড় জাননেওয়ালা, আমি বড় জ্ঞানী, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমি ওর কাছে সারেন্ডার কাটবো কেমনে হয়? আল্লাহ বলেন রুজু হও। এবার মাস্টার ইবলিস করল, এটা তো বেদাত। এক নাম্বার প্রকাশ করলো লকাব, শয়তানের লেখক। আল্লাহ কয় রুজু হও, কয় বেদাত। আল্লাহ আদমের দিকে ঝুঁকে যাও, আদমকে সিজদা করো। আল্লাহ কয় না, বলার সঙ্গে সঙ্গে মাস্টার ইবলিস কয় না জায়েজ। আল্লাহ বলেন আদমের দিকে ঝুঁকে যাও, আদমকে সিজদা করো। মাস্টার ইবলিস কয় হারাম, একমাত্র সিজদা হবে আপনার, অন্য কারোর নয়, একমাত্র সিজদা করব আপনার। আদমের দিকে রুজু হতে পারে না, এটা হারাম। আমার স্রষ্টা যিনি, সৃষ্টি হলো ফেরেশতা, সৃষ্টি হলো আদম, সৃষ্টি হলো মাজন মুসলমান। ওই ইবলিস শয়তান সৃষ্টি, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টা দেয় হুকুম আর সৃষ্টি দেয় লকাব, সেই লকাব যাদের মধ্যে আছে দেখবেন কথায় কথায় বলে না জায়েজ, হারাম আর বেদাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই তিনটা লকাব মাস্টার ইবলিস। এক নাম্বার বলেন বেদাত, দুই নাম্বার বলেন না জায়েজ, তিন নাম্বার কয় হারাম। আল্লাহ কি জানে না? কথা কয় না কেন? আল্লাহ কি জানে না? আমার মওলা জানে। এ মুসলমান শুনে নাও, আবার আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন, যাও দূর হয়ে যাও, দূর হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। এখন আল্লাহর দরবারে আল্লাহ, আমার যেহেতু আদমকে ভালোবেসে, মানবকে ভালোবেসে, মানুষকে তুমি ভালোবেসে বানাইলা, তার মর্যাদা দিলে, তার দাম দিলা। আল্লাহ এই আদম জাতির সঙ্গে বেয়াদবি করার কারণে আমাকে তুমি বিতাড়িত করে দিলে, ইবলিস বানায়া দিলে। আল্লাহ আপনার কাছে আমি তিনটা দাবি করব। কয়টা দাবি? জোরে বলেন কয়টা দাবি? তিনটা দাবি করব। নাম্বার ওয়ান দাবি, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিও না, কারণ যেদিন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ করে দিবা আল্লাহ, আল্লাহর আগ পর্যন্ত আমারে তুমি মৃত্যু দিও না। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সব যেদিন শেষ হয়ে যাবে ওই দিন পর্যন্ত আমাকে জিন্দা রাখতে হবে। দাবি কার? দাবি কার? নাউজুবিল্লাহ। দাবি কার? মাস্টার ইবলিস। এই তো শয়তান। ইবলিসের বলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিবেন। আল্লাহ কয় মেনে নিলাম, নিলাম তোর দাবি, দা মেনে নিলাম। দুই নাম্বার দাবি, ওই আদম জাতির প্রতিটা আল্লাহ প্রতিটা লোভে লোভে যেন ঢুকতে পারি এই শক্তি আমারে দিয়া দাও। আল্লাহ কয় এটাও দিলাম। আর একটা দাবি, আল্লাহ যখন যে সূরত ধরতে চাইব তখন যেন সেই শক্তি আমারে দিয়ে দাও, যে কোন সময় যেন আমি রূপ বদলাইতে পারি, বন্ধু হইয়া বন্ধুর শেষ করতে পারি। ওই যে এখন এই জন্য কয় আমি আবেগে কাজ করছি। কি কোন আবেগ দিয়া কাজ করছি? বুদ্ধিতে কাজ করে, ঠিক কি না? বুদ্ধিতে কাজ করে। মাস্টার ইবলিস যখন ভর করে তখন বুদ্ধি থাকে না, আবেগ এসে যায়, আর আবেগ দিয়া কাজ করে। বিতাড়িত মাস্টার ইবলিস হইছে এই জাতীয় যারা, তারাও ইসলাম থেকে বিতাড়িত হবে। জোরে জোরে বলেন ঠিক কি না?
তিন নাম্বার যখন দিয়ে দিলেন আল্লাহ মানুষের সূরত জন্য যে কোনো মুহূর্তে আমি সূরত ধরতে পারি, আল্লাহ কয় দিলাম। মাস্টার ইবলিস বলতেছে আল্লাহ এইবার দেখে নিব তোমার বান্দাগুলো কেমনে জান্নাতে যায়, কেমনে তুমি এই জান্নাত 8টা জান্নাত তাদের জন্য প্রস্তুতি করে রাখছো, আমি আর 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছো জাহান্নামীদের জন্য। আমি ইবলিস যেহেতু বিতাড়িত হয়ে গেছি, তোমার কোন বান্দা জান্নাতে কিভাবে যায় এটা আমি দেখে নিব। দেখে ইবলিস নাচতে নাচতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়েছে ইবলিস দাঁড়া। ইবলিস কে আল্লাহ আমার ডাকতেছেন, কয় হ। কই তুই তো খুব নাচতে নাচতে যাইতেছস, কয় হ দেখি আপনার বান্দা কেমনে জান্নাতে যায়। ইবলিস শোনো, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, কয় ঠিক, তোমার মানুষের লোমে লোমে ঢুকতে পারবা ঠিক, তুমি সূরত ধরতে পারবা ঠিক, তবে একটা জিনিস আমি তোমাকে দিব না, এটা আমার বান্দার এই মাথা দিয়ে প্রবেশ করতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ আমি আদমের কোন অঙ্গ আমি আল্লাহ শুইনা না, পৃথিবীর মধ্যে ফেরেশতা বানাইলাম আমি কোন আর ফাকুম বলা গো, আসমান বানাইলাম আমি যেমনে মানব এমনি বানাই নাই, ফেরেশতা যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই, এই পৃথিবীর জানতে বানাইলাম এমনি তোমারে বানাই নাই, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম এই বান্দারে আমি যেমনি বানাইলাম অন্য কোন প্রাণী আমি এমনি বানাই নাই। আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাত খানা দিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুসলিমকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে মানব জাতিকে, এই জন্য মায়া করছে মুখের সুরতটা এটুকু আমার আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে সুরতটা বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। কারণ এইটা দিয়ে আমার আল্লাহ সিজদা দিবে কারে? আল্লাহকে সিজদা দিবে বান্দা। কাকে সিজদা দিবে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, দেনের কান্না লাগা শোনো। আল্লাহ কয় আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ বলে হাবিব আপনি জানাতে দেন আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম আমি নিই নাই, সুতরাং সমস্ত কিছু হলো সৃষ্টি আমার, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার কোনো জন্ম নাই, আমি কাউকে জন্ম দিই নাই, সব কিছু আমি হুকুম দিয়ে বানাইছি, একমাত্র বান্দারে বানাইছি আমি কুদরতে হাত দিয়া। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর দ্বিতীয় কেউ নাই, সুতরাং আমার নিজেই, আমি নিজেই একাকার, আমি নিজেই তো নিজের, আর আমার কোন অদ্বিতীয় কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আসমানের জমিনের মধ্যে আমার আল্লাহ সমকক্ষ আর কেউ আছে নাকি? যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দেবতা পূজা করো, তারা দিলের কান্ডা লাগা শুনে নাও, সিজদা করব কার? আর আমার আল্লাহ সিজদা করার জন্য মানব জাতিকে তার কুদরতে হাত দিয়ে বানাইলেন। এবার আমার আল্লাহ বলেন মাস্টার ইবলিস রে, আমার এই বান্দা এই মাথা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইবলিস কয় আল্লাহ একটা জায়গা ঠেকায় রেখে কি লাভ হবে, সব জায়গা তো ঢুকতে পারবো, তারপরে তোমার কোন বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না। তুমি আদর করে ওদেরকে বানাইয়া আমাদেরকে বিতাড়িত করে দিলা আল্লাহ, আমি ইবলিসকে তুমি বিতাড়িত করে দিলা আল্লাহ, তোমার আদম জাতিকে আমি জান্নাতে থাকতে দিব না আল্লাহ। আমার আল্লাহ বলা পর চলে গেলেন। ইবলিস আবার ইবলিস চিন্তা করে মনে মনে সব জায়গা তো দিয়ে দিল, কিয়ামত পর্যন্ত হায়াত দিল, প্রতিটা লোমে লোমে ঘুটুকার অনুমতি দিয়ে দিল, তবে আল্লাহ একটু রাখলো কেন একটু জেনে দেখি রে মুসলমান। এবার বলে আল্লাহ আমি কিছু জানতে চাই, সেটা হলো আপনি সব জায়গা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত আমারে দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার মরণ নাই, আল্লাহ মানুষের লোমে লোমে ঢুকতে পারবো, আমি যখন যে সুরত ধরতে চাবো সেই সুরত ধরতে পারবো, কিন্তু এই মাথাটা কেন রাখলেন? এতটুক রাখা আবার কিসের জন্য রাখলেন গো আমার আল্লাহ আমি জানতে
জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা যখন গুনাহ করবে আসমান থেকে জমিন পর্যন্ত গুনার রাজ্যে ডুব দিবে রে। বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন দুনিয়ার মধ্যে জাহান্নামের কথা মনে করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ মায়া করে বান্দারে বানাইলাম। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রহমতের হাত দিয়া আমার বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো জমিনের ভিতরে দাফন করে দিব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি মাথাটা রাখলাম এই জন্য, আমি আল্লাহ রহমতের হাত বুলায়া দিব। আল্লাহ বান্দারে কত ভালোবাসে। এ বান্দা কত গুনাহ করবে, এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা পৃথিবীর মধ্যে গুনাহ করছো, কোটি কোটি গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, চলে যাও জান্নাতের বাগানে। এখানে যা কোনো বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহগুলো maaf করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এইজন্য বেশি বেশি তওবা করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। আমার বাবারা, শুধু মাস্টার ইবলিস এখানে বসে রইল না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটু ওয়াজ করে আসলে আপনারা বুঝতে পারবেন মজার ওয়াজটা। আমার মুসলমান শুনে নেন, এইরকম মাস্টার ইবলিস কিন্তু বলতে রাজি নয়, মাস্টার ইবলিস কিন্তু আমাদের ছাড়তে রাজি নয়। আজকে যারা কবরের ভয় করে সে নামাজ ছাড়তে পারে না, যারা কবরের ভয় করে, মরণের ভয় করে, তারা রোজা ছাড়তে পারে না। যারা কবরের ভয় করে, মরণের ভয় করে, এই ব্যক্তি অন্যায় করতে পারে না। যারা কবরের ভয় করে, মরণের ভয় করে, এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। যে ব্যক্তি কবরের মরণের ভয় করে সে সুদ ঘুষ খাইতে পারে না। যে ব্যক্তি কবর মরণের ভয় করে সে জিনা ব্যভিচার করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, কারণ তিনটা বিপদ হলো মানুষের। ওখানে রাখলাম, অনেক আলোচনা রয়েছে মুসলমান। ওই আদম আলাইহিস সালাম কেউ জান্নাত থেকে বিতাড়িত করার পিছনে মাস্টার ইবলিসের ষড়যন্ত্র ছিল। আজকে আমাদের জাতি জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার জন্য মাস্টার ইবলিসের পক্ষে যারা ঘুরবে, এরাই জাহান্নামটা দুনিয়ার মধ্যে থেকেই বিপদগামী হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই কথাগুলো আমি পরে বলতেছি, একটু পিছনে চলে যায়। এর মানুষের জীবনের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি না? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ মানব জামদাত আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যেটা সহজ মৃত্যু মনে করি, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে প্রস্রাব করে দিই,
মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের মুসলমান শুনে নেন চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। এ মুসলমান কোন দিন যেন আবার জানাজার জন্য মানুষ হাজির হয়ে যাবে, কোন গোরস্থানে শুয়াইবে, কোন জারের বাঁশগুলো কেটে আনবে রে আল্লাহ, কোন কাপড়ের কাপড় কার দোকানে অপেক্ষা করে গো আল্লাহ। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাও দিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিবে তুলা গজিয়া গজিয়া, জোরে বলেন ঠিক কিনা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাইক আলা বেটা, মাইক সাউন্ড বাড়ান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। ওরে ও মদিনাবাসী, ও ভাই তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা
وعلى آل مولانا বাংলাদেশী ও ভাই তোমরা বড় ভগবান আমাদের মাঝে আগমন করেছেন কত ওলি সমার আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আওয়ালা কেরদনকুল আমার দয়াল নবীজি সৃষ্টির মূল ওই নবীজির চরণ ধর দয়াল নবী কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ এক তালে জোরে জোরে আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে ভাবনা যার দিলে ওঠে রে ভাবনা আর ভাবনা আর ভাবনা নবীর মত বান্দব পাবিনা আমার নবীর মত আপন কেউ হবে না আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে ভাবনা যার দিলে ওঠে রে ভাবনা যার ভাবনা যার ভাবনা খাজার মত বান্ধব মিলে না আর মুর্শিদের মত বান্ধব মিলে না আল্লাহ আল্লাহ বাবা এক নজর রে যারে বাবা সিন্ধু পার করে রে রে নারজ করছি দেখায় তা রে রোজ কুরসি দেখায় তারে কুদরতি মাওলার কারখানা বীর মত বান্ধব পাবিনা আমার নবীর মত বান্ধব পাবিনা আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে ভাবনা যার দিল
বাবনা আর বাবনা মজার মত মুর্শিদ পাবি না আর মুর্শিদের মত আপন পাবি না আল্লাহ আল্লাহ তার আসে কান হয় ও দাসিনী তার সদায় কান্দে দিন রজনী রে আর আসে কান হয় ও দাসিনী তার সদায় কান্দে দিন রজনী রে তার নবীর জন্য কান্দে তারা নবীর জন্য কান্দে তারা অন্য কিছু বোঝে না বীর মত বান্ধব পাবি না আমার নবীর মত বান্ধব হবে না আমার মনে তে ভাব নায়ার দিলে ওঠে ভাবনা আর ভাবনা আর ভাবনা মুর্শিদের মত আপন পাবি না আর মুর্শিদের মত মুর্শিদ পাবি না আল্লাহ আল্লাহ আমার গৌনের নবী নূরের নবী কোথায় যাইয়া লৌকাইলা আমার গৌনের নবী নূরের নবী কোথায় যাইয়া লৌকাইলা আল্লাহ আল্লাহ তুমি যাসমি এই নের হৃদয়ে দেখাও কেন দেখি না রের নবী গৌনের নবী কোথায় তুমি লুকাইলা আল্লাহ আল্লাহ আমরা যে গুনাহগার বান্দা তোমার পথে চাহিয়া দেখা দাও গো দয়াল নবী দূরে রাখো না আমার গৌনের নবী নূরের নবী কোথায় যাইয়া লুকাইলা আল্লাহ আল্লাহ আমার নূরের নবী গৌনের নবী কোথায় যাইয়া লুকাইলা আসো তুমি আমার মাঝে পাই না কেন খুঁজিয়া নূরের নবী গৌনের নবী কোথায় যাইয়া লুকাইলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকিয়ার আব্দ নবী আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সালাম জানাই সমস্ত ওলিদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি ফজলুল হক আল কাদরি সাহেব আজকের মাহফিলের উদ্যোক্তা যিনি জনাব মোহাম্মদ সাংবাদিক সানু মিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি যে সমস্ত ভাইরা আছেন নায়েব আলী সাহেব জনাব মোহাম্মদ আজকের মাহফিলের কবির মিয়া সাহেব জনাব মোহাম্মদ আনসাব আলী সাহেব জনাব মোহাম্মদ ওহিদ মিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা আজকের মাহফিলে আগত অনেক নেতৃবৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম
সালাম জানাই আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন, অত্যন্ত আশিকে রাসূল, নবী প্রেমিক জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা দিদার এলাহি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন কারি জনাব মোহাম্মদ রাজন রেজা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা দিগার উলামা ইকরাম, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? চিরশত্রু হলো মাস্টার ইবলিস। আমাদের মানুষের ভুল আছে, ইবলিসের কোনো ভুল নাই। যদি বলেন ঠিক কিনা? এই মানব জাতিকে সৃষ্টির আগে আমাকে একটা সাবজেক্ট এখানে আসার পর দিয়ে দিয়েছে ভাইজান কর্তৃপক্ষ, প্রতিটা মাহফিলেই মন চায় একটা আলোচনা করতে, কিন্তু আসার পর পরই যখন সাবজেক্ট দিয়ে দেয় তখন আলোচনা করে আর মজা পাই না। তখন চিন্তা করি কমিটির ভাইদের যদি আলোচনা না করি তাদের মন ভরে না, এই জন্য ইচ্ছামতো আলোচনাও করতে পারি না। আর এটাও আমি পক্ষপাত, যে সমস্ত মাওলানাদেরকে দাওয়াত করে আনা হয় তাদেরকে বিষয়ভিত্তির উপরে আলোচনা করা উত্তম। যদি দিয়েছে আজকে আমাকে মৃত্যুর যন্ত্রণা, কবর হাসরের ওয়াজ, তো যেখানে যাই সেখানে এই কবরের ভিতর তার বাইরে হতে পারি না। শেষ ঠিকানায় হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? শেষ ঠিকানায় হলো কবর। ধনী বলো, গরিব বলো, বড় বলো আর ছোট বলো, সবারই একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা, কে বাদশাহ কে ফকির, সবারই একই জায়গা যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাবা একটু আগায় বসলে পারে, এই জায়গাটা কিছু দিয়ে দাও, একটু বিছাই দাও, আরো 50 জন বসতে পারবে, 20-15 জন বসতে পারবে, একটু কিছু দিয়ে দেন এই জায়গাটা। আর বই পিছনে বসে একটু আগে বসেন না, একটু আপনারা একটু আগে বসেন, ভাইদের বসেন, দাঁড়ায় থাকলে কষ্ট হয়। অনেকে দাঁড়ায় রয়েছেন, কষ্ট হচ্ছে। আপনারা অনেক মায়া করেন, ভালোবাসেন, অনেক যুবক ভাইয়েরা আছেন। আমি তো বেশি জানেন যে আমি রুহুল আমিন সিদ্দিকী যুবকদের ওয়াজি বেশি করি আর যুবকদেরকে বেশি ভালোবাসি, কিন্তু আমি তো কিন্তু আসলে যুবক না, বৃদ্ধ হয়ে গেছি। দেখতে দেখা যায় যুবক, আসলে যুবক না, কারণ আগের যে বক্তা আছে ওনার সাথে আমি বয়সে বড়, কথা বুঝেন? তাই বিশেষ করে দেখতে মনে হয় ওনার সাথে আমি ছোট, আসলে ছোট না। সুতরাং আজকের আর আগামী দিন বাঁচবো বলে আমাদের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অনুরোধ করবো তাড়াতাড়ি এসে বসেন, যাতে শয়তান ওয়াসওয়াসা না করতে পারে। এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল, সেই জাতির নাম হলো জিন জাতি। জোরে বলেন ঠিক কিনা? জিন জাতি। এই নাজায়েজ বেদাত আর হারাম আমাদের দেশে এখন প্রচলিত হয়ে গেছে, কথায় কথায় নাজায়েজ বেদাত হারাম, এই তিনটা শব্দ আমি এই জন্যই বলতেছি, কারণ এখন দেখতেছি ফিতনার জামানা। আসার সময় একটু মোবাইলটা টাচ করলাম, দেখলাম, দেখি এর ভিতরে মোটামুটি এই বক্তা বলতেছে নাজায়েজ, ও বক্তা বলতেছে হারাম, ও বক্তা বলতেছে নাজায়েজ, নাজায়েজ হারাম আর বেদাত। এই বেদাত নাজায়েজ নিয়ে মানুষ এখন বর্তমান বিপদের মধ্যে আছে। কথায় কথায় বলে নাজায়েজ বেদাত হারাম। কি তিনটা বল শোনেন না আপনারা? কথা বলেন, শোনেন না? অল্প একটু বুঝাই দিয়ে যাচ্ছি। এই জন্য এই তিনটা প্রবাদ কে প্রথম আনলো আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম এই তিনটা ভাষা কে আবিষ্কার করলো? এই যিনি দার্শনিক, যিনি জ্ঞানী, যিনি এই কথাটা প্রকাশ করলো, যিনি এই কথাটা আনলেন, তাকে আমাদের চেনার দরকার। দরকার বলেন, চেনার দরকার আছে না? এই লকাবটা যিনি দিলেন, এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল। সৃষ্টির রহস্য একটা বই আছে, সৃষ্টির রহস্য, সৃষ্টির গোপন তথ্য যেটা। মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করবে অনেক আগে থেকে, আদিকাল থেকে শুরু করে আমার আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদি তৈরি করলেন, এরপরে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা। এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি অল্প একটু বুঝাই আমার মেন আলোচনা আমি চলে যাব। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। মানব জাতির আগে একটা জাতি ছিল জিন জাতি। জাতিটার নাম কি? বিচারু হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে জিন এবং মানবের। এই দুইটা জাতির বিচার হবে, আর কোন জাতির বিচার হবে না। হিসাব দিতে হবে এই দুইটা জাতি, আর সবার এই দুইটা জাতিকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, আদালতে ধরা পড়তে হবে। আর জিন এবং মানব, এই দানব, এই জাতিকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করতে হবে আল্লাহ কাঠ। আমার ভাইরা, জিন জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য বলে, হে জিন জাতি, আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদমকে বানাইতে চাই। কাকে বানাইতে চাই? এই আপনারা কোন জাতি? জোরে বলেন।
এখন আপনার বিষয় আপনি বুঝে নেবেন ভালো করে। আপনাদেরকে আল্লাহ পাক মনস্থির করেছেন যে আমি মানব জাতিকে দুনিয়ায় পাঠাবো। জিন জাতিরা বলে আল্লাহ এটার কি দরকার, আমরাই তো আপনার ইবাদত করি, আপনাকে অনেক মায়া করি, আপনার বন্দেগী করি, গোলামি করি, কোনো তাই তো আমরা কমতি রাখি না, তবে আরেকটা জাতি কেন বানানো দরকার যারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে, মারামারি করবে, বাল্লুহা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র, ওই জাতি শুধু কামড়া কামড়ি কামড়ি। আজকে দেখতেছেন সুন্নি ওয়াহাবি সব যেভাবে টানাটানি শুরু করছে, কে সুন্নি কে ওয়াহাবি কে মওদুদি, বড় বিপদের মধ্যে আছে। শিয়া ওনার মতের বিরুদ্ধে গেলেই কয় ও শিয়া, ওনার মতের বিরুদ্ধে গেলে কয় খারেজি, ওদের মতের বিরুদ্ধে গেলে কয় ওয়াহাবি, এদের মতের বিরুদ্ধে কি শুরু হলো এই জগৎটা এই মুসিবতের জামানায়। এইজন্য আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই। আল্লাহ পাক তো মনস্থির করছে মানব জাতি সৃষ্টি করবে। আল্লাহ পাক সবাইকে ডেকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, হে জিন জাতি, হে আমি তোমাদের পরে একটা জাতি বানাইতে চাই, সেটা হলো মানব জাতি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যে কথা সেই কাজ। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কুন আর ফায়াকুন। জিবরিল আমিনকে মাটি আনতে বললেন সমস্ত ফেরেশতাকে, কেউ আনতে পারে না, কেউ আনতে পারে না। আজরাইলের ওয়াজ দিয়েছেন আজকে মরার যন্ত্রণা, তো এই জন্য কথাটা বললে আর আপনাদের উপকারী হবে, উপকার হবে। আল্লাহ বলেন মাটি নিয়ে আসো, মাটি আনতে আসতেন, মাটির কান্না থেকে ফিরে গেলেন, জিবরিল ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল অবশেষে আসলেন। এইরকম অসংখ্য ফেরেশতা পাঠাইলেন। মাটি কান্না শুরু করে দিল, এই মাটি নিয়ে যাওয়া, এটাতে মানুষ বানাইবে, এটা জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে দিবে। কারণ আল্লাহ তো প্রথম থেকে শুরু করেছে, 2-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাফের মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, ঈমান হারা মানুষের জন্য, আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। দুইটা জায়গা খুলে রাখছি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। ঈমানদারদের জন্য হবে জান্নাত, মুনাফিকদের জন্য, কাফের মুনাফিকদের জন্য স্থান হবে জাহান্নাম। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আমার আল্লাহ মনে মনে কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে মানব জাতি আদম জাতিকে বানাবে। কল্পনা দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, সবাই মাটির কান্না দেখে মায়া লাগছে, কিন্তু আজরাইলের লাগে নাই। আজরাইল মুষ্টি ধরে মাটি নিয়ে গেলেন, এই মাটিটাকে 4টা রং করলেন, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা মিশ্রিত করলেন। কোথায় আগুন কোথায় মাটি, এইটা ওয়াজ করতে গেলে রাত কেটে যাবে। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়ে নিবেন মুসলমান, শুনে নেন। আপনার দেহের মধ্যে 4টা রং, 4টা মিশ্রিত, 4টা মশলা। 1 নাম্বার হলো আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য অনেক সময় বলে 4 রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, বলেন 4 রঙের মশলা কে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা। ও তুই দেখলি না, তুই নয়ন মেলে, দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন, 4 রঙের মশলা। এর আপনার আমার মহাজন কোথায়, আমার মাওলা কোথায়? এর দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর
মহাজন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের কোথায় আগুন কোথায় পানি কোথায় মাটি খোঁজো আর আল্লাহর একটা বাড়ি আছে আল্লাহ পাহাড়ে নগর কোথাও না আল্লাহ তাকে মুমিনের কলবে আল্লাহ বলা ফি আনফুসিকুম ফালা হে বান্দা বন্দিগণ আমি বান্দা আমি আল্লাহ থাকি মুমিনের কলবে জোরে বলেন না মারহাবা আর একটু জোরে আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে এইজন্য মুমিন যারা এরা আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারে এখন আল্লাহর সঙ্গে দিদার করতে পারে আর সেই জন্য পাঁচ ওয়াক্ত সালাত কথা কই না সালাত নামাজের মধ্যে যায় যখন মুমিন